বর্ষার আগেই ভেঙে চৌচির হাওড়ার জগৎবল্লভপুরের রাস্তায় গর্ত। হোয়াটসঅ্যাপে ছবি পাঠালেই 48 ঘন্টায় মেরামতি, প্রতিশ্রুতি পূর্তমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় পূর্ত জনস্বাস্থ্য কারিগরি স্থায়ী কমিটির রিপোর্ট পেশ হয়। তখনই পূর্তমন্ত্রী পুলক রায় বেহাল রাস্তার তথ্য জানানোর হোয়াটসঅ্যাপ নম্বরের ঘোষণা করেন। হোয়াটসঅ্যাপ নম্বর চালু হওয়ার পরেও জগৎবল্লভপুরের চিত্রটা একটু অন্যরকম। প্রথমেই আপনাদের সেই চিত্রটি দেখাবো। কি ভাবছেন এটা কোনো পুকুর? না, এটা পুকুর নয়, এটা একটি রাস্তা। বেশ কয়েকটি এলাকার হাসপাতাল ও কলেজ যাওয়ার একমাত্র রাস্তা। বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের একটি রাস্তা এটি। বর্ষা পড়তে না পড়তেই এই রাস্তায় যান চলাচল রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এ মাসের 18 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গ প্রবেশ করছে বর্ষা। বর্ষার আগে হাওড়া জগৎবল্লভপুরের ইছানগরী মুন্সিরহাট প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। ঠিকমতো বর্ষা এলে কি অবস্থা হবে তা নিয়েই ভেবে কুল কিনারা পাচ্ছে না জগৎবল্লভপুরের বাসিন্দা। মুন্সিরহাট থেকে ইছানগরী যাওয়ার প্রায় 3 কিলোমিটার রাস্তা বড় বড় গর্ত হয়ে গিয়েছে, পিচ উঠে গিয়েছে, খুবই খারাপ অবস্থা। গত 2 থেকে 3 দিনের বৃষ্টির পর এই রাস্তায় যান চলাচল রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা যেমন রয়েছে, আবার ছোটোখাটো দুর্ঘটনাও ঘটছে। এছাড়াও অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়ার সমস্যাও তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়, গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয়। পিচ্ছিল রাস্তা দুর্ঘটনাও ঘটছে প্রায়শই। তাই স্থানীয়দের দাবি রাস্তাগুলি দ্রুত মেরামত করে দেওয়া হোক। কবেই বা মেরামত হবে এই রাস্তা? কি বলছেন জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর হোসেন, দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে বিগত 5-6 মাস হয়ে গেল রাস্তার অবস্থা খুবই খারাপ। মেন হচ্ছে এটা হাওড়া হুগলির সংযোগ, একটা বিশাল একটা ইম্পর্টেন্ট রাস্তা যাকে বলে, এবং হসপিটাল, সুভাষিনী মেমোরিয়াল কলেজ এবং সরকারি দপ্তর এই জগৎবল্লভপুরে অনেকগুলোই আছে। তো বিভিন্ন জায়গা থেকে, মানে এখান থেকে আপনার 10-15 কিলোমিটার দূর থেকে লোক এখানে যে যার কাজে আসে, যে যার জরুরি কাজে আসে। কিন্তু রাস্তার অবস্থা এমনই খারাপ যে হসপিটালের পেশেন্ট তো নিয়ে যাওয়া যায় না, এবং এখানকার মানে প্রশাসনিক যে লোকজন আছে ওনারাও নজরে আছে, ওনাদেরকে অনেকবার বলাও হয়েছে। এবং গভর্নমেন্ট থেকে যে 2-4 দিন আগে একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে যে 24 ঘন্টার মধ্যে রাস্তা সারাই। তো সেই ফটো লোকেশান 2-4 বার আমি নিজে ভেজেছি, মানে সেন্ড করেছি এবং ফোনও করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। তো এই রাস্তার এমনই পরিস্থিতি, রাস্তাটা ইমিডিয়েটলি অবশ্যই মানে মেরামত করার দরকার। এবং রাস্তাতেই তো আপনার ওই শোভারানী কলেজের ছাত্রছাত্রী যাতায়াত করে। কিছুদিন আগে একটা টোটো উল্টে যেয়ে শোভারানী কলেজের ছাত্রীর হাত ভেঙে গেছে, এবং সে টোটোওয়ালাকে তার গোনাগাড়ি দিয়ে তার নিজের ট্যাঙ্ক থেকে পয়সা খরচা করে তাকে মানে জরিমানা দিতে হয়েছে। এমনই একটা পরিস্থিতি। এবং টোটোওয়ালার, আমাদের সাধারণ যাত্রীরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় টোটোওয়ালাকে যদি বলে মুন্সিরহাটে যাব, উনি যেতে চাইছেন না। তো সেই আবার বেশি পয়সা দিয়ে আপনার সেই বড়গাছিয়া হয়ে ঘুরে মুন্সিরহাটে আসতে হচ্ছে। মানে এমনই পরিস্থিতি চলছে। জায়গাটা কোথায় আরেকবার বলবেন? জায়গাটা হচ্ছে আপনার মুন্সিরহাট টু ইছানগরী রোড, যেটাকে মুল্লুকচাঁদের বাঁধ বলে সবাই চেনে, এবং খুব ইম্পর্টেন্ট রাস্তা হাওড়া এবং হুগলির একদম যোগাযোগ রাস্তা। আপনারা কি চাইছেন? দ্রুত সারানো হোক? দ্রুত, এবং সারানো বলতে ভালোভাবে সারানো হোক। সারানো হয় 1 বছরের মধ্যে রাস্তাটা আবার খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো সেটাকে ভাবে এখন হয়তো আমার যতটা জানা যে রাস্তাটা জেলা পরিষদের আন্ডারে আছে, আমরা চাইছি পিডব্লিউর আন্ডারে হোক, এবং রাস্তার কাজটা ভালোভাবে হোক, ভালোভাবে সম্পূর্ণ হোক, যাতে মানুষের উপকার হয়। যাতে আমরা, আমার নাম শেখ ফারুক। এটা তো সত্যিই খারাপ। মানুষ যে বলছে খুবই অসুবিধার মধ্যে পড়ছে। আমাদের গোয়ালপাড়া হসপিটালে রোগীরা যাওয়ায় খুবই কষ্টকর, মানে ভাষা নেই কষ্টের। সাধারণ মানুষ কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না, টোটোও যেতে পারছে না। আমাদের প্রিয় বিধায়ক এই রাস্তাটা অলরেডি উনি বিধানসভায় এমএলএ হওয়ার, এখানে আমাদের এমএলএ হওয়ার পরে 2 বার রিপেয়ারিং করেছেন। কিন্তু দুঃখের বিষয়, হাওড়া হুগলির যত মাল এই জেলা থেকে ওই জেলায় যায়, বড় বড় লরি, 16 চাকা, 20 চাকা, 24 চাকা, 12 চাকা, সমস্ত গাড়ি যাওয়ার জন্য গর্ত হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, 1-2 মাসের মধ্যে। আমরা বিধায়ক সাহেবকে বলেছি, উনি বলেছেন আমি এই রাস্তাটা যতক্ষণ না পিডব্লিউ হচ্ছে ততক্ষণ ভালোভাবে করা সম্ভব হচ্ছে না। সেই জন্য বিধানসভায় পাস হয়েছে, এবং তার পরিবর্তন, চরিত্র পরিবর্তন হওয়ার জন্য রাস্তার
সময় লাগছে। অতএব গত রবিবার গোয়ালপাড়া রক্তদান শিবিরে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে খুব তাড়াতাড়ি রিপেয়ারিং করে দেবো। মানুষের অসুবিধা হচ্ছে, উনি বলছেন আমার নজরে আছে, আমিও যাতায়াত করি, প্রতিদিনই উনি এখান দিয়ে যাতায়াত করেন, জগৎবল্লভপুরে ঘোরাঘুরি করেন, উনি জানেন খুব তাড়াতাড়ি হবে আশা করছি। কিন্তু জগৎবল্লভপুরের মেন হসপিটাল হচ্ছে গোয়ালপাড়া হসপিটাল। তো এই পেশেন্টকে এই দিক দিয়ে যাতায়াত করতে হয়। পেশেন্টের অভিভাবকরা যারা বলছেন যে ডেলিভারি পেশেন্ট নিয়ে তো খুব কষ্ট হচ্ছে। একদম 100% কষ্ট হচ্ছে। যারাই যে ডেলিভারি এখানে যান, আমার মা বোনেরা যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই রাস্তাটা লরি আটকানো না গেলে আর পিডব্লিউ না হলে রাস্তাটা সংস্কার করেও লাভ নেই। তবু বিধানসভা আমাদের এমএলএ সাহেব বলেছেন খুব তাড়াতাড়ি উনি রিপেয়ারিং করে দেবেন। আপনার নাম? আমার নাম শেখ নূর হোসেন, জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান।